আজকাল বাংলাদেশের তরুণ প্রজন্মের জীবনযাত্রার গতি কিন্তু অনেক বেড়ে গেছে। ক্যাম্পাস, অফিস, বন্ধুদের সাথে আড্ডা, সারা দিনের ব্যস্ততা, আর এই সব কিছুর মাঝে তাদের সার্বক্ষণিক সঙ্গী হলো স্মার্টফোন। তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই যে তরুণদের চাহিদাগুলো বদলে যাচ্ছে, তার সাথে তাল মিলিয়ে স্মার্টফোন ব্র্যান্ডগুলো ঠিক কিভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব স্মার্টফোন কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করছে। এরপর জানব তরুণ প্রজন্মের আসল চাহিদাগুলো ঠিক কী। তারপর একটা দারুণ রেকর্ড গড়ার ডিজাইন নিয়ে কথা বলবো, যে এই নতুন ধারার একটা বড় প্রমাণ। আর সবশেষে দেখব এই রেকর্ডের পেছনের ভাবনাটা কী ছিল এবং প্রযুক্তির ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যাচ্ছে। তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আজকের তরুণদের জীবন মানেই কিন্তু অবিরাম ছুটে চলা, আর এই ব্যস্ততার প্রত্যেকটা মুহূর্তে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গে কোনটা? অবশ্যই স্মার্টফোন। একবার ভেবে দেখুন তো, পড়াশোনা, কাজ, যাতায়াত কিংবা বন্ধুদের সাথে অনলাইনে কানেক্টেড থাকা সব কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু এখন একটা মাত্র ডিভাইস। মানে সকালের অনলাইন ক্লাস থেকে শুরু করে গভীর রাতের জরুরি কাজ, স্মার্টফোন ছাড়া এখন একটা মুহূর্ত কল্পনা করা কঠিন। কিন্তু এই যে সারাক্ষণ ফোনটা হাতে থাকছে, এর ফলে একটা ডিভাইসের কাছে আমাদের প্রত্যাশাও তো বদলে গেছে, তাই না? প্রশ্নটা হলো, এই নতুন ধরনের জীবনযাত্রার জন্য তরুণদের ঠিক কী রকম একটা স্মার্টফোন দরকার? এখনকার ব্যবহারকারীদের চাহিদাগুলো কিন্তু বেশ পরিষ্কার। তারা চায় ডিভাইসটা হবে একদম হালকা আর হাতে ধরতে আরামদায়ক। এমন একটা ডিজাইন যা দিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যবহারেও কোনো ক্লান্তি আসবে না। এর সাথে তো নির্ভরযোগ্য পারফরমেন্স লাগবেই, আর সবচেয়ে জরুরি হলো এমন একটা ব্যাটারি যা সারাদিনের চাপ খুব সহজেই সামলে নিতে পারে। আর এই চাহিদাগুলোকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে মোবাইল গেমিং আর স্পোর্টসের জনপ্রিয়তা। রাস্তায় চলতে চলতে গেমিং করা বা ঘন্টার পর ঘন্টা লাইভ স্ট্রিমিং, এই সবকিছুই কিন্তু একটা আরামদায়ক আর শক্তিশালী ডিভাইসের প্রয়োজনীয়তাকে একদম সামনে নিয়ে এসেছে। ডিজাইনের এই যে নতুন একটা ধারা তৈরি হচ্ছে, এর সবচেয়ে বড় প্রমাণটা কিন্তু আমরা পেয়েছি সাম্প্রতিক একটা যুগান্তকারী ঘটনায়। চলুন দেখি কিভাবে একটা ডিজাইন এই পুরো ধারণাটাকে নতুন একটা রূপ দিয়ে দিল। হ্যাঁ, সম্প্রতি স্মার্টফোন ডিজাইনের জগতে এমন একটা মাইলফলক তৈরি হয়েছে যা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্র্যান্ডগুলো এখন ব্যবহারকারীর আরামকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে। আর সেই মাইলফলকের কেন্দ্রে ছিল শুধু এই একটা সংখ্যা, 6.0920 মিলিমিটার। কি এটা ভাবছেন তো? আসলে এটা ছিল একটা স্মার্টফোনের পুরুত্ব, আর শুধু সাধারণ কোনো ফোন নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সবচেয়ে পাতলা 3D কার্ভ ডিসপ্লে স্মার্টফোন হিসেবে। মানে ডিজাইনের দুনিয়ায় এটা একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করে ফেলল। আর এই স্বীকৃতিটা কিন্তু একদম আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা হয়েছিল, যা প্রমাণ করে যে একটা ফোন একই সাথে অবিশ্বাস্য রকম পাতলা এবং কতটা কার্যকরী হতে পারে। কিন্তু শুনুন, ব্যাপারটা শুধু একটা রেকর্ড ভাঙার মধ্যেই থেমেছিল না। এর পেছনের যে ইঞ্জিনিয়ারিং চিন্তাটা, সেটাই ছিল আসল ব্যাপার। এখানেই ছিল আসল চমকটা। ভাবুন একবার, ফোনটা একদিকে যেমন অবিশ্বাস্য রকম পাতলা, মাত্র 6.09 মিলিমিটার, ঠিক তার ভেতরেই বসানো ছিল 5160 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটা ব্যাটারি। সাধারণত এই দুটো জিনিস তো একসাথে যায় না। পাতলা ডিজাইন মানেই ছোট ব্যাটারি, এটাই আমরা ধরে নিতাম। আর এটাই ছিল সত্যিকারের ইনোভেশন। মানে শুধু ফোনকে পাতলা করে দেওয়া নয়, বরং ব্যাটারি লাইফের সাথে কোনো রকম আপোষ না করে সেটা করা। এটা কিন্তু সরাসরি তরুণদের সেই প্রধান সমস্যাটার সমাধান করে দিল, যারা দিনের বেশিরভাগ সময়েই চার্জিং পয়েন্ট থেকে দূরে থাকে। এই একটা উদাহরণই কিন্তু আমাদের পুরো স্মার্টফোন বাজারের একটা বড় ট্রেন্ডের দিকে ইঙ্গিত দিচ্ছে। প্রযুক্তি এখন আর শুধু কাগজে কলমে স্পেসিফিকেশন নয়, এটা হয়ে উঠছে আমাদের বাস্তব জীবনের সত্যিকারের সঙ্গী। সোজা কথায়, ব্র্যান্ডগুলো এখন স্পেক ওয়ার বা স্পেসিফিকেশনের লড়াই থেকে সরে আসছে। তাদের ফোকাস এখন এমন সব উদ্ভাবনে যা আমাদের প্রতিদিনকার জীবনকে আরও সহজ করে তোলে। আসল লক্ষ্যটাই হলো স্টাইল, আরাম আর দীর্ঘস্থায়ী পারফরমেন্সের মধ্যে একটা নিখুঁত ভারসাম্য খুঁজে বের করা। তো সবশেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, ভবিষ্যতে প্রযুক্তি আমাদের দৈনন্দিন প্রয়োজনের সাথে ঠিক কতটা মিশে যাবে?
ডিভাইসগুলো কি একটা সময় গিয়ে আমাদের জীবনের এমন একটা অংশে পরিণত হবে যাকে আমরা আলাদা করে আর খেয়ালই করব না?